হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমি সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। তো আমি সুদেশনা, আর আমার চ্যানেল আনকাট ভাইবসে তোমাদেরকে বিগ বিগ ওয়েলকাম। তো আজকে আমি আবার নতুন আর একটা ব্লগ শেয়ার করব বলে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকের যে ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে আমার অফ ডের ভিডিও। তো এখন বাজে সকাল ওই 11:30 নাগাদ। আমার আর বারবি, আমাদের দুজনেরই ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। তো বারবি এখানে গুছোচ্ছে ঘর। আজকের দিনটা একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো রোদ সেরকম নেই। তো সকালবেলায় আমি লাইটটা জ্বালিয়ে রেখেছি, নইলে আমাদের এই রুমটায় সকালবেলা ভালোই রোদ আসে, সারা সকালটাই ভালোই রোদ থাকে। তো এখানে বারবি বিছানাটা গোছাচ্ছে। আমার ছুটির দিন, ওর ছুটির দিন, ও ভীষণই অ্যাক্টিভ থাকে। আমি যেহেতু খুব অ্যাক্টিভ থাকি, আমার তো সারা সপ্তাহের যে কাজগুলো পেন্ডিং পড়ে থাকে, মানে বাড়ির কাজগুলো, সেগুলো সবই আমি আমার ছুটির দিনটাতে করি। আগে মেঝেটা পরিষ্কার কর। মেঝেটা এই পার্সেলটা এসেছিল অনেক দিন আগে, তারপর দেখেছি ওটা রিটার্ন দেবো বলে রেখেছি, কিন্তু তারপর তুই দেখলিই না, বলছিস পছন্দ। ঠিক আছে, এটা পরিষ্কার করে মেঝেটা তারপর পাতবো। আর এটা একটা ড্রেস এসছে, এটা এখন আনপ্যাক করা হয়নি আমার, এটাও অনেক দিন হলো এসছে। গেঞ্জিটায় কালকে কি রং করলি রে? হ্যাঁ, কি কালার করেছিস ওটা? ওই অভ্রগুলো হয়েছে। এবার মেঝের ওটা পেতে দেখ, দেখি কেমন লাগছে। মেঝেটা খালি কর, আর এই জামা কাপড়গুলো সরাই। আরে দিয়ে বলে সব কাচতে হবে। কোথায় লাগলো? হ্যাঁ, ওটা বিশাল বড়, কিন্তু তাও এইখানে ছোট হচ্ছে। দাঁড়া, আমি হেল্প করছি তোকে। এটার কোয়ালিটিটা বেশ ভালো, আর কালারফুল জিনিসটা সব থেকে ভালো। এটা হচ্ছে জিনিসটা বেশ কালারফুল দেখেই আমি নিয়েছিলাম। এটা তো রাখবো না ভেবেছিলাম, এখন বারবি দেখে নিয়েছে, ওর পছন্দ হয়ে গেছে, ও এখন এটা রাখবে। ও এটা একটু ছোট, দেখ আমাদের এই পুরোটা কভার হচ্ছে না। হতে হবে না। এমগুলো কে করে? ডিয়ানা। ভালো ভালো, ডিয়ানাকে। লাঞ্চ করে একটু আগে জাস্ট উঠলাম। আজকে তো স্নান করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। নে তোকে দেখিয়েছি নে। বাড়ি এখন বসে বসে অরেঞ্জেস খাচ্ছে, ওর ফেভারিট অরেঞ্জেস। তো বাইরে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো বৃষ্টিতে হালকা হালকা ভিজে গেল। বৃষ্টিটা আবার থেমেও গেছে যদিও, তো তোলা আর হয়নি আমার। যাই হোক, একেবারে তুলবো। তো মনে হচ্ছে ঘরের ভেতরেই শুকোতে দিতে হবে পাখা চালিয়ে।
কিছু আর করার নেই। তো চুলটা এখনও ভিজে আছে, কালারটা এবারে ভালোই এসছে। আমি করছিলাম হেনা, কালার না, মানে আমি করেছিলাম হেনা। তো তার জন্য আমি এখন এতক্ষণ পরে ক্যামেরার সামনে এলাম। আমি আসিনি ক্যামেরার সামনে, কারণ হেনা হয়ে হেনা মাস্কটা লাগিয়ে মাথাটা খুব বিচ্ছিরি রকম দেখতে লাগে, তো তার জন্য আমি আসিনি এতক্ষণ। তোমাদেরকে এমনি ব্যাক ক্যামেরা দিয়েই দেখাচ্ছিলাম সমস্ত কিছু। তো স্নান টান করে লাঞ্চ করে একেবারে ফাইনালি এলাম। এখন বাজে বিকেল 4:30। ওগুলিগুলো খাওয়ার পর একটু রেস্ট করব, রেস্ট করার পর উঠে আরও কিছু কাজ আছে ঘরে, সেগুলো করতে হবে। ছুটির দিনটা না সারাটা দিন আমার কাজেই কেটে যায়। একটুখানি ঘুমানোর পর সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে বারবিকে টিফিন খাইয়ে দিলাম। তারপর আমাদের জন্য করছি আমি একটু চা। দুধটা জাল দেওয়া হয়নি সকালবেলা, তো দুধটা জাল দিলাম আগে। জাল দেওয়ার পর চাটা বসাবো। শীতের সন্ধ্যায় না চাটা বেশ দারুণ লাগে, মানে চাটা লাগে, মানে আমার লাগে। আমি তো রেগুলার খুব একটা চা খাই না। আর এটা হচ্ছে সিঙ্গারা, যেটা গুড্ডু এনেছে। তো সিঙ্গারা চা খাবো এখন। তো যেটা বলছিলাম, চা আমি অতটাও পছন্দ করি না, মানে রেগুলার খাইও না। কিন্তু শীতকালে চা কফি মুডটা আমার হতে থাকে। তো শীতকালে আমি খাই, মোটামুটি কফি তো খাই আর চাটাও খাই। আদারওয়াইজ চা কফি কোনোটাই আমার খুব একটা ভালো লাগে না। আর সঙ্গে ভীষণ চিনি, দুধ এগুলোও খাওয়া হয়ে যায়। তো আমি একটু ডায়েট মেনটেন করে চলি, তো সেই জন্য অ্যাভয়েড করারই চেষ্টা করি, যদিও কদিন হচ্ছে না। তো চিনি, দুধ এগুলো খাওয়া হয়ে যাচ্ছে। আর চা বা লিকার চা আমার আবার ঠিক পোষায় না, জানো তো। যেটা হচ্ছে আমার মনে হয় চা খেলে চায়ের মতোই খাবো, লিকার চা খাবো না। একদম চিনি দিয়ে দুধ দিয়ে খাবো চা। তো সেরকম বানিয়েই খাই আর কি, নিজে যখন বানাই। তো চাটা করতে করতে এতক্ষণে সিঙ্গাড়াগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। তো বারবির তো আগেই টিফিন খাওয়া হয়ে গিয়েছিলো, তবুও আমাদের সাথে একটু সিঙ্গাড়া টেস্ট করলো। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।